মেহেদিপুর মালদায় সেখান থেকে আমাদের প্রতিনিধি রণজয় যেমন আছেন চ্যাংরাবান্ধা থেকে আমাদের অপর প্রতিনিধি প্রদ্যুৎ, দুজনের কাছে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমরা জানবো। এখন কি অবস্থা চ্যাংরাবান্ধার, প্রথমে একটু জানার চেষ্টা করি। প্রদ্যুৎ, কি অবস্থা চ্যাংরাবান্ধায়? এখনো কি সেই সমস্ত কিছু শাটডাউন হয়ে রয়েছে? সেনা তৎপরতা দেখা যাচ্ছে কিছু? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে। এখানে কিন্তু এই স্টেশনের বাইরেই লক্ষ্য করা যাচ্ছে মিলিটারিরা ক্যাম্প করে রয়েছে। ডোগরা 15 যে ব্যাটালিয়ন তারা কিন্তু এসছেন, তারা ক্যাম্প করেছেন। কি কারণে এসছেন, কি বিষয় এখনো কিন্তু আমরা পরিষ্কার করে বোঝা যায়নি। কিন্তু এই মুহূর্তে যেখানে চ্যাংরাবান্ধা স্টেশনের পাশাপাশি যে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, সেখানে কিন্তু বিএসএফ এর কড়াকড়ি রয়েছে। শুধু তাই না, বিএসএফ এর পাশাপাশি যে বর্ডার সংলগ্ন এলাকায় যে রাজ্য পুলিশ রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু পুলিশের টহলদারির পাশাপাশি বিএসএফ এর যেমন স্ট্রেন্থ বাড়ানো হয়েছে, পুলিশের স্ট্রেন্থ বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এই চেকপোস্টে কিন্তু এই মুহূর্তে যেমন বিএসএফ এর কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে, তেমনি কিন্তু এখানে শুনশান। এখন পর্যন্ত সেভাবে গাড়ি এবং অন্য সমস্ত গাড়ি বন্ধ রয়েছে, যাতায়াত একদম সিল করে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এই চেকপোস্ট, বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে। এবং চ্যাংরাবান্ধার যে ইমিগ্রেশন সেন্টারের যে পাসপোর্ট সেন্টার, এটা কিন্তু সকালবেলা ঠিক 8টায় খুলে দেওয়া হয়েছে। যদি কোনো বাংলাদেশের ইন্ডিয়াতে এসে থাকে কোনো বাংলাদেশি নাগরিক, সেই ক্ষেত্রে যদি যেতে হয়, সেই ক্ষেত্রে যে পেপারস ওয়ার্ক এখানে করতে হবে, সেই জন্য কিন্তু তারা ভারতবর্ষের চ্যাংরাবান্ধার ইমিগ্রেশন চেকপোস্ট তারা কিন্তু খুলে দিয়েছে। কিন্তু যেখানে সূত্রে জানা যাচ্ছে যে বাংলাদেশের যে ইমিগ্রেশন চেকপোস্টে যে সেটা কিন্তু সকাল 9টা বেজে গেল খুলেনি। আচ্ছা, এখানকার আপডেট আমরা পেলাম। আমরা একটু চলে যাব এবার সরাসরি রণজয়ের কাছে। মালদার মেহেদিপুর সীমান্তের ছবি একটু জানার চেষ্টা করব। রণজয়, এখানে কি কি তৎপরতা? সকাল থেকে তো কিছু আপডেট এসেছে, আবার কিছু আপডেট আসছে এখনো পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চল থেকে। কি ছবি এখন? আজকে প্রথমে বলে রাখি, সকাল থেকে কিন্তু এই মেহেদিপুর সীমান্তের যে গেট, বর্ডার গেট, তা কিন্তু বন্ধ ছিল এবং সকাল 9টার পর খুলে দেওয়া হয়েছে। মূলত যারা পারাপার করতে চান, যাত্রীরা যারা পারাপার করতে চান তাদের জন্য, এবং বাংলাদেশি নাগরিক যারা ভারতবর্ষে ছিলেন তারা সকাল থেকে কিন্তু এই সীমান্তে এসে হাজির হয়েছেন এবং তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। এবং বাংলাদেশ থেকে কিছু নাগরিক যারা ভারতীয় নাগরিক বাংলাদেশে ঘুরতে গেছিলেন, তারাও ফিরে আসছেন। প্রত্যেকের চোখে মুখে আতঙ্ক, কি পরিস্থিতি বাংলাদেশে তাদের কাছে আপনারা কিন্তু প্রত্যেকে আতঙ্ক রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা দেশের বাইরে রয়েছেন, বাংলাদেশের নাগরিক ভারতবর্ষে ছিলেন, তারা এখন ফিরে চাইছেন এবং তারা আশা করছেন যে বাংলাদেশে শান্তি অবস্থা ফিরে আসবে। এবং এখনো পর্যন্ত তারা জানেন না কি অবস্থায় রয়েছেন এবং এই উদ্ভব পরিস্থিতির সৃষ্টি হলো এবং তার পিছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে তারা স্পষ্ট ধারণা নেই। কিন্তু বিএসএফ কর্তারা যারা রয়েছেন এই মেহেদিপুর সীমান্তে, তারা সকাল থেকে কিন্তু এই সকল নাগরিকদের পরিষেবা দিচ্ছেন এবং তাদেরকে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা করে দিচ্ছেন এবং বাংলাদেশ থেকে যারা এই পাড়ায় তাদের ক্ষেত্রেও সেই ব্যবস্থা রাখা হচ্ছে। এবং 172 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, সেখানে কড়া পাহারা কিন্তু দিচ্ছে পিএসএফ জওয়ানরা। পাশাপাশি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের যারা কর্তা রয়েছেন, তারা পুরো বিষয়টি মনিটরিং করছেন, কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। কড়া নজরদারি রয়েছে এবং সহযোগিতার পথও খুলে রাখা হয়েছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের দুই প্রতিনিধি আপডেট দিচ্ছিলেন সীমান্তবর্তী এলাকা থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।